মানুষের যেমন অবস্থান বুঝে মূল্যায়ন করা হয়, ঠিক তেমনি কিছু কিছু জিনিসের ক্ষেত্রেও অবস্থান বুঝে মূল্যায়ন করা হয়। ঠিক তেমনি আজকে আমি কচু নিয়ে কথা বলতেছি। এই কচুটা হচ্ছে আমাদের গ্রামের বন জঙ্গলে হয়ে থাকে। গ্রামের মানুষজন এমনটা খাইতে পছন্দ করে না, আর সেই একই জিনিস শহরে সবাই টাকা দিয়ে কিনে খায়। এটাই হচ্ছে অবস্থান বুঝে মূল্যায়ন করা। গ্রামের মানুষ এই কচুকে তেমন একটা মূল্যায়ন করে না, কিন্তু শহরে এটার মূল্যায়ন যথেষ্ট করে মানুষ। আমি নিজেই গ্রামে থাকতে এই কচুটা সেভাবে খাওয়া হয় নাই কখনো। কচু শাক কোনো কিছুই আমি তেমনটা খাই নাই। এখন শহরে আছি, এখন মাঝে মধ্যে খাইতে হয়, আর খাইতে হলে তো অবশ্যই কিনে খাইতে হবে। আর এজন্য আমার মা গ্রাম থেকে আসার সময় প্রতিবারই আনার চেষ্টা করে একটু কচু, টাটকা টাটকা কচু। এই কচুটা অনেক টেস্টি হয়। বাজারে কিনে খাওয়ার থেকে আমাদের এই গ্রামের অরিজিনাল টাটকা কচুটা খাইতে অনেক স্বাদ লাগে। যারা গ্রামের মানুষ আছেন তারাই বুঝবেন এই গ্রামের টাটকা কচু খাইতে কতটা টেস্ট লাগে। তো আজকে আমার আম্মু গ্রাম থেকে আসার সময় একটু কচু নিয়ে আসছিল, আর আমি কচু তেমন একটা খাইতেও চাই না। আম্মু এই জন্য নিয়ে আসা, বলতেছে আজকে তোকে খাইতেই হবে, অনেক দিন হলো কচু খাস না, মাঝে মধ্যে একটু কচু খাইতে হয়। এজন্য আজকে আমি এখানে কচুটা রান্না করতেছি। কচুর সাথে একটু ডাল দিছি, দু একটা আলু কুচি করে দিছি, দিয়ে ইলিশ মাছের মাথা আর একটা ছিল নেস ছিল, ওটা দিয়ে আমি এখানে তুলে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। কচুগুলো খুব ভালোভাবে ঘেটে নিয়ে এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে শুকনা করে রান্না করে নিব। কচুর ডালটা কিন্তু একটু পাতলা হলে ভালো লাগে না, একটু শুকনা শুকনা করলেই ভালো লাগে। এজন্য আমি একটু ভালোভাবে রান্না করে নিব। তারপর এখানে আমি কচুর ডালটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি প্যানে এখানে আমি তেল দিছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু পাঁচফোড়ন, গোটা জিরা কয়েকটা দিয়ে একটু বাদামি করে আমি ভেজে নিব। এভাবে কচুর ডাল বাগার দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো কে কে আমার মতো কচুর ডাল বাগার দিয়ে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পেঁয়াজ রসুনগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি কচুগুলো এখানে ঢেলে দিব। কচুগুলো ঢেলে দিয়ে একটু মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেমে নিব। এই তো আমার কচুর ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছিল। তো কে কে আমাদের মতো এইরকম করে কচুর ডাল রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।